আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের নবম শ্রেণীর ইংরেজি বইয়ের নবম অধ্যায়ের 125 পৃষ্ঠা 126 পৃষ্ঠা সমাধান নিয়ে আজকে আলোচনা করব। ক্লাস 9 ইংলিশ চ্যাপ্টার 9 এ জার্নি থ্রু এক্সপ্লেনেটরি টেক্সট অ্যাক্টিভিটি 9.3.3 পেজ নাম্বার 125 126। তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা নবম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। আজকের আলোচনার বিষয় অ্যাক্টিভিটি 9.3.3। রিড দ্য ফলোয়িং ডায়লগ অ্যান্ড অ্যাক্ট ইট আউট ইন পেয়ার্স। নিচের কথোপকথনটি পড়ো এবং জোড়ায় অভিনয় করে দেখাও। দেন রাইট এ শর্ট টেক্সট অন হোয়াই ইজ এআই ডিসকাসড নাওয়াডেজ। ব্যাখ্যামূলক টেক্সট লেখার উপাদানগুলো অনুসরণ করে কেন বর্তমানে এআই আলোচিত বিষয় তা নিয়ে একটি সংক্ষিপ্ত টেক্সট লেখো। লেটার সাবমিট এ কপি অফ ইউর টেক্সট টু দ্য টিচার আফটার পিয়ার চেকিং। সতীর্থ মূল্যায়নের পরে টেক্সটের একটি কপি শিক্ষকের কাছে জমা দাও। তো প্রথমে আমাদের কাজ ডায়লগটা পড়া। আসলে ডায়লগটা তোমাদের বাংলা অনুবাদ সহ এখানে পড়ে দিচ্ছি। আবিরা বলছে, আই হ্যাভ বিন হিয়ারিং এ লট অ্যাবাউট এআই লেটলি, হোয়াট এক্স্যাক্টলি ইজ ইট? আমি সম্প্রতি এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে অনেক কিছু শুনতে পাচ্ছি। প্রকৃতপক্ষে এটা আসলে কি? তো আরিশা বলছে, এআই স্ট্যান্ডস ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ইট ইজ এ ফিল্ড অফ কম্পিউটার সায়েন্স দ্যাট ফোকাসেস অন ক্রিয়েটিং ইন্টেলিজেন্ট মেশিনস দ্যাট ক্যান পারফর্ম টাস্ক দ্যাট রিকোয়ার হিউম্যান ইন্টেলিজেন্স। এআই এর মানে হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। এটি কম্পিউটার বিজ্ঞানের একটি ক্ষেত্র যা বুদ্ধিমান যন্ত্র তৈরি করতে দৃষ্টিপাত করে, যা মানুষের বুদ্ধিমত্তার প্রয়োজন এমন কাজ সম্পন্ন করতে পারে। আবিরা বলছে, সো ডাজ দ্যাট মিন এআই ক্যান থিঙ্ক লাইক হিউম্যানস? তাহলে তার মানে কি এআই মানুষের মতো চিন্তা করতে পারে? তখন আরিশা বলছে, এআই ডাজ নট থিঙ্ক দ্য ওয়ে হিউম্যানস ডু, বাট ইট ক্যান সিমুলেট সাম অ্যাসপেক্টস অফ হিউম্যান ইন্টেলিজেন্স। এআই মানুষের মতো চিন্তা করতে পারে না, কিন্তু এটি মানুষের বুদ্ধিমত্তার কিছু দিক অনুকরণ করতে পারে। তো তখন আবিরা বলছে যে, হাউ ডাজ এআই ওয়ার্ক দেন? তাহলে এআই কিভাবে কাজ করে? তো আরিশা বলছে, ইট রিলাইজ অন টু অ্যাপ্রোচেস। এটা দুটি পদ্ধতির উপর নির্ভর করে, মেশিন লার্নিং অ্যান্ড ডিপ লার্নিং। একটা হচ্ছে যন্ত্র শিক্ষা আর একটা হচ্ছে গভীর শিক্ষা। মেশিন লার্নিং enables computers to learn from data, and deep learning is a subset of machine learning that involves artificial neural networks inspired by the human brain. কি বলা আছে এখানে যে মেশিন লার্নিং যেটা ছিল বা যন্ত্র শিক্ষা সেটা হচ্ছে কম্পিউটারকে ডেটা হতে শিখতে সক্ষম করে তোলে, আর ডিপ লার্নিং বা গভীর শিক্ষা যেটা ছিল সেটা হচ্ছে যন্ত্র শিক্ষার উপশাখা যাতে মানুষের দ্বারা অনুপ্রাণিত কৃত্রিম স্নায়বিক সংযোগ সম্পৃক্ত থাকে। তো আবিরা বলছে, দ্যাট সাউন্ডস কমপ্লেক্স। এটা খুবই জটিল শোনাচ্ছে। ক্যান ইউ গিভ মি অ্যান এক্সাম্পল অফ হাউ এআই ইজ ইউজড ইন রিয়েল লাইফ? তুমি কি আমাকে বাস্তব জীবনে এআই ব্যবহৃত হয় এমন একটা উদাহরণ দিতে পারবে? তখন আরিজা বলছে যে, শিওর, নিশ্চয়ই বা অবশ্যই। ফর ইনস্ট্যান্স, ইন ইমেজ রিকগনিশন অ্যান্ড ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং হোয়ার ইট আন্ডারস্ট্যান্ডস অ্যান্ড ইন্টারপ্রেটস হিউম্যান ল্যাঙ্গুয়েজ। উদাহরণস্বরূপ ছবি চিহ্নিতকরণ এবং প্রাকৃতিক ভাষা প্রক্রিয়াকরণ, যেখানে এটি মানুষের ভাষা বোঝে এবং সেটা ব্যাখ্যা করে। দেন আবিরা বলছে যে, দ্যাটস ইমপ্রেসিভ, বাট ক্যান এআই গো বিয়ন্ড রিকগনাইজিং ইমেজেস অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং ল্যাঙ্গুয়েজ? এটা খুবই সুন্দর বা ইমপ্রেসিভ মানে চিত্তাকর্ষক, কিন্তু এআই কি ছবি চেনা ও ভাষা বোঝার বাইরে যেতে পারে? তো আরিশা বলছে, অ্যাবসোলিউটলি, পুরোপুরি। এআই ইজ ইউজড ইন ম্যানি ফিল্ডস ইনক্লুডিং হেলথ কেয়ার, ফাইন্যান্স অ্যান্ড ট্রান্সপোর্টেশন। এআই স্বাস্থ্য পরিচর্যা, অর্থ এবং পরিবহন সহ অনেক ক্ষেত্রে ব্যবহৃত হয়। AI can help diagnose diseases, assist in surgery, analyze vast amounts of data to detect patterns, and enable self-driving cars. কৃত্রিম বুদ্ধিমত্তা রোগ নির্ণয় করে, অস্ত্রোপচারে সহায়তা করে, নিদর্শন শনাক্ত করে এবং স্বগতি চালনা সক্ষম করার জন্য বিশাল পরিমাণ ডেটা বিশ্লেষণ করতে পারে। তখন আবিরা বলছে, ইট সিমস লাইক এআই হ্যাজ গুড পটেনশিয়াল, বাট আর দেয়ার রিস্ক অ্যাসোসিয়েটেড উইথ ইট? মনে হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার ভালো সম্ভাবনা আছে, কিন্তু এর সাথে কি কোনো ঝুঁকি আছে? তো আরিশা বলছে, ডেফিনেটলি, যে নিশ্চয়ই। এআই রেজেস ইথিক্যাল অ্যান্ড সোসাইটাল কনসার্নস অ্যান্ড দেয়ার আর ডিসকাশনস অ্যারাউন্ড প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি। কৃত্রিম বুদ্ধিমত্তা নৈতিক ও সামাজিক উদ্বেগ বৃদ্ধি করে এবং চারিদিকে গোপনীয়তা ও নিরাপত্তা নিয়েও আলোচনা চলছে।
বাট এআই হ্যাজ দ্য পটেন্সিয়াল টু revolutionize industries and improve efficiency. It will continue to shape the future. কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা শিল্প বিপ্লব ঘটানোর এবং কর্মক্ষমতা উন্নত করার সম্ভাবনা আছে, যা ভবিষ্যতে নির্মাণ চালিয়ে যাবে। তো আবিরা বলছে থ্যাঙ্কস এ লট আরিশা, তোমাকে অনেক ধন্যবাদ আরিশা। এখন আমাদের কাজ, আমরা হচ্ছে একটা টেক্সট লিখবো এখানে, ঠিক আছে? আমাদের হচ্ছে একটা শর্ট টেক্সট লিখতে বলা হয়েছিল। টেক্সটটা কী থাকবে যে হোয়াই ইজ এআই ডিসকাসড নাও এ ডেজ, বর্তমানে এআই কেন আলোচিত বিষয়, এই বিষয়ে আমরা এখন একটা টেক্সট লিখব। দেখো, এ শর্ট টেক্সট অন হোয়াই ইজ এআই ডিসকাসড নাও এ ডেজ, বর্তমানে কেন কৃত্রিম বুদ্ধিমত্তা আলোচিত হয় তার উপর একটি সংক্ষিপ্ত পাঠ্য। দেখো কী লেখা যেতে পারে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, দ্যাট মিনস এআই, ইজ দ্য অ্যাবিলিটি অফ এ মেশিন টু সিমুলেট হিউম্যান ইন্টেলিজেন্স। কৃত্রিম বুদ্ধিমত্তা হলো মানুষের বুদ্ধিমত্তা অনুকরণ করার জন্য একটি যন্ত্রের সক্ষমতা। It is a quickly growing field with a wide range of applications, including healthcare, transportation, finance, and manufacturing. এটি স্বাস্থ্যসেবা, পরিবহন, অর্থ ও উৎপাদন সহ বিস্তৃত ব্যবহারের একটি দ্রুত বর্ধনশীল ক্ষেত্র। There are several reasons why AI is discussed nowadays. আজকাল AI নিয়ে আলোচনার বেশ কিছু কারণ রয়েছে। One reason is that AI has the potential to revolutionize many industries and aspects of life. একটি কারণ হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার শিল্প এবং জীবনের অনেক বিষয়ে বিপ্লব ঘটানোর সম্ভাবনা রয়েছে। ফর এক্সাম্পল, এআই পাওয়ার্ড মেডিকেল ডিভাইসেস ক্যান হেল্প ডক্টরস টু ডায়াগনোস ডিজিজেস, এটা হবে কি হবে, মোর অ্যাকুরেটলি অ্যান্ড টু ডেভেলপ পার্সোনালাইজ ট্রিটমেন্টস, এটা হবে ঠিক আছে? তাহলে আমরা কি পাচ্ছি যে উদাহরণস্বরূপ কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত চিকিৎসা যন্ত্রগুলো ডাক্তারদের আরও সঠিকভাবে রোগ নির্ণয় করতে এবং রোগীদের ব্যক্তিগত চিকিৎসা পরিকল্পনা করতে সহায়তা করতে পারে। এআই পাওয়ার্ড কার ক্যান হেল্প টু রিডিউস অ্যাক্সিডেন্টস অ্যান্ড ট্রাফিক জ্যাম। এআই চালিত যে গাড়িগুলো রয়েছে সেগুলো দুর্ঘটনা এবং যানজট কমাতেও সাহায্য করতে পারে। অ্যান্ড এআই এনেবলড ফাইন্যান্সিয়াল ট্রেডিং সিস্টেমস ক্যান হেল্প ইনভেস্টর্স টু মেক মোর ইনফর্মড ডিসিশনস। আর কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত যে আর্থিক বাণিজ্য পদ্ধতি রয়েছে সেখানে বিনিয়োগকারীদের আরও বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত নিতে সাহায্য করতে পারে এই এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। Another reason why AI is discussed nowadays is that it raises a number of ethical and social concern. আজকাল কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আলোচনার আরেকটি কারণ হলো এটি বেশ কিছু নৈতিক মানে ইথিক্যাল ও সামাজিক উদ্বেগ তৈরি করে, সোশ্যাল কনসার্ন মানে সামাজিক উদ্বেগ। ফর এক্সাম্পল, some people worry that AI could lead to job issues as machines become capable of performing many of the tasks that are currently done by human. উদাহরণস্বরূপ বলা যায় যে কিছু লোক উদ্বিগ্ন এই বিষয়ে যে কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে অনেকেই চাকরি হারাতে পারে, কারণ এই যন্ত্রগুলি যখন তৈরি হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে, এগুলো বর্তমানে মানুষের দ্বারা কৃত অনেক কাজ খুব সহজেই সম্পাদন করতে পারে। আর যখন কোনো একটা মেশিন মানুষের দ্বারা কৃত কাজ খুব সহজেই সম্পন্ন করতে পারবে, তখন কিন্তু ওই যে মানুষগুলো ওই মেশিন আগে, সাপোজ মনে করো তুমি পাট দিয়ে একটা ব্যাগ বানাচ্ছ, সেই ব্যাগ বানাতে তোমার 10 জন লোক লাগতো, এখন সেই ব্যাগটা বানাতে হচ্ছে তুমি এটা মেশিন দ্বারা বানাতে পারো, তাহলে সেই 10 জন লোকের কী হবে? তাদের তো কর্মসংস্থান হারিয়ে যাবে, তারা বেকার হয়ে যাবে, সেই কথাটা এখানে বোঝানো হচ্ছে। Others worry that AI could be used to develop autonomous weapons that could kill without human intervention. অন্যরা উদ্বিগ্ন যে কৃত্রিম বুদ্ধিমত্তা স্বয়ংক্রিয় অস্ত্র তৈরি করতে ব্যবহার করা যেতে পারে, যা মানুষের হস্তক্ষেপ ছাড়াই মানুষ হত্যা করতে পারে। খুবই সিরিয়াস একটা বিষয়, কিন্তু এমন যদি হয় তাহলে এটা আমাদের পৃথিবীর জন্য খুবই খারাপ কিছু একটা হবে। Overall, AI is a complex and rapidly growing field that is having a major effect on our universe. তো সামগ্রিকভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা হচ্ছে একটি জটিল এবং দ্রুত বিকাশমান ক্ষেত্র যা আমাদের বিশ্বে একটি বড় প্রভাব ফেলছে। It is important to discuss AI so that we can understand its potential benefits and risks, and so that we can develop policies and regulations that govern its use. কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আলোচনা করা গুরুত্বপূর্ণ যাতে আমরা এর সম্ভাব্য যে সকল সুবিধা রয়েছে এবং ঝুঁকিগুলো আছে সেগুলো বুঝতে পারি, এবং যাতে করে আমরা এর ব্যবহারকে নিয়ন্ত্রণ করে এমন নীতি ও প্রবিধান তৈরি করতে পারি। তো আমরা হচ্ছে একটা টেস্ট এখানে লিখলাম, তোমরা এভাবে করে একটা টেস্ট লিখবে। এই ছিল আজকে আলোচনা। আগামী ক্লাসে অ্যাক্টিভিটি 9.4.1 নিয়ে আলোচনা করব, যেটা রয়েছে তোমাদের বইয়ের 126 পৃষ্ঠায়। এখানে যে কাজগুলো আছে এগুলো আমরা আগামী ক্লাসে করে দেব। শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে ক্লাস 9 ইংলিশ চ্যাপ্টার 9
পেজ নাম্বার 125, পেজ 126, এ জার্নি থ্রু এক্সপ্লেনেটরি টেক্সট অ্যাক্টিভিটি 9.3.3। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।